বুঝলা টেনিদা, অনেকদিন বেশ একটা জম্পেশ খাওয়া জোটে নাই। কেন রে? এই তো সেদিন আমাদের বাড়িতে পোলাও, পাঠার মাংস, পায়েস সাটালি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে তো কোনো বিয়ের নেমন্তন্ন জোটেনি। বিয়েতে বেশ বেগুন ভাজা থেকে রসগোল্লা, উফ, একেবারে কবজি ডুবিয়ে। আরে কেউ একটু আলু কাবলিও খাওয়াচ্ছে না, তার উপর আবার কবজি ডুবিয়ে। হক কথা। বুঝলা টেনিদা, ক্যাবলার মা তো আর আমাকে রোজ রোজ খাওয়াইব না। খাওয়ানোর ব্যবস্থা আমাকে নিজেদেরই করতে হইব। কি করে? একখানা পিকনিক মানে বনভোজন লাগাইয়া দিলে কেমন হয়? খুব ভালো হয়, অতি উত্তম হয়। মানে এর থেকে ভালো আর কিছুই হয় না। তা মেনু কি হবে? বোঝো অবস্থা, পিকনিকের জায়গাই ঠিক হলো না, আগেই মেনু শুরু হয়ে গেল। আরে বনভোজনের জায়গার কি আর অভাব আছে নাকি রে? চতুর্দিকে বুড়ি বুড়ি। হ ক্যাবলা, শুধু ট্রেনে ওঠনের অপেক্ষা। এই শোনো, আমার এক বন্ধুর মামার একটা ফাঁকা বাড়ি আছে গো। কোথায় রে? ওই তো ওই শোভাবাজারের দিকে। একতলায় ওই কেয়ারটেকারটা থাকে, আর আমরা দোতলায় বনভোজন করতেই পারি। এই ক্যাবলা, এটা কে রে? ওরে আমরা যাব বনভোজন করতে, দোতলায় নেমন্তন্ন খেতে নয়। শোনো, স্থান নিয়ে চিন্তা করতে হবে না। আমার এক মামার বাড়ি আছে। এ তোমার কোন মামা টেনিদা? এই এই ক্যাবলার সব ভালো, শুধু কথার মাঝে প্রশ্ন করার অভ্যেসটা আর যাবে না। না মানে মানে টানে কিচ্ছু নেই। এ হলো আমার জ্যাঠামশাইয়ের ভাইরা ভাইয়ের পিসির খুড়তো ভাইয়ের। সারান্দা সারান্দা, পরিষ্কার বুঝতে পারতাছি তোমার কেমন মামা। তবে সুতরাং আমার মামার কথা জিজ্ঞাসা করবি না। যখন নিয়ে যাব তখন বুঝবি কেমন মামার বাড়ি। তবে মামারা এখন ওখানে থাকেন না, এক মালি আছে, সেই সব দেখাশুনো করে। বাহ, তাহলে তো হয়েই গেল। তাহাবুল, এবার ঠিক কর মেনু কি হবে। এই তো, এই ধর না, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। বলে যা বলে যা বলে যা। হ্যাঁ। আরে থামলি কেন? মুরগো মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, স্বামী কাবাব, কি বল পেলা? আহাহাহা, ওর সাথে আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর চক্কা। থাম থাম বলছি পেলা। শুক্তো, বাটি চচ্চড়ি, হচ্ছে বল না হিংচে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। আমারই দোষ তোকে বলতে বলা। পালাজারে ভুগে আর বাসক পাতার রস খেয়ে এর চেয়ে বেশি বুদ্ধি আর কি করে হবে তোর? হ, যা কইছো। দিব্যি আইসা আইসা সব মোগলাই খাবার কথা হচ্ছিল, তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর শুক্তো। তার হ্যাঁ, তবে আমি বলি কি টেনিদা, আমরা তো আগে পশ্চিমে ছিলাম, ওখানে কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে, হ্যাঁ বেশ লাগে। শুধু এইটাই বেশ লাগে কেন? কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু ভালো লাগে না? যা না, তাই খা গিয়ে যা। তোদের মতো উল্লুকদের সাথে পিকনিকের আলোচনা করাটাই ঝকমারি। আহা, সেইটা চাইতাছো কেন? পোলা পানে কয়। পোলাপান? এই গাদাগুলোকে জল পান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিষিদ্ধের চেয়ে অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল, আমি ওসবের মধ্যে নেই। আহা, ও টেনিদা না। আরে রাগ করো না টেনিদা, বসো বসো। ঠিক আছে ঠিক আছে, একটা প্ল্যান আগে হোক। ওহো, আরে আমরা ঠাট্টা করছিলাম। ঠাট্টা? হ্যাঁ, কুমড়ো ছক্কা কুদরুর তরকারি নিয়ে ঠাট্টা আমার একদম ভালো লাগে না। আরে না না, ওইসব হইল কথার কথা। মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? বলছিস ওসব ঠাট্টা? হ্যাঁ, ওসব একদম ঠাট্টা গো। ঠিক আছে, তাহলে প্রথমেই একটা লিস্ট হয়ে যাক। আচ্ছা, আমি ঠিক করছি। এই ধর, বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ, তারপর তাহলে একটা বাবুর্চি চাই, একটা কাজের লোক, একটা মোটর গাড়ি, আর টাকা ধরো কাবলা, তুই কিন্তু এই যে, তুমি রাগ করলে কি হবে? 4 জনে মিলে দিলে মোট কত হবে তা তো আমরা জানি। বলছিস? তাহলে একটু কম সম করেই হোক। তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে, এক একটা ট্যাকখালির জমিদার সব। সবচেয়ে কম কিন্তু টেনিদাই দেবে। সাইপাসা ক্যাবলা, শুনতে পাইলে কিন্তু গাঁটটা মাইরে না গাল পাট্টা উড়াইয়া দিব।
ওই 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 ওই, ওখানে দুটো কি ফিস করছিস রে? না মানে আমরা বলছিলাম এবার ঠাট্টা না করে লিস্টটা করে ফেলা যাক। হ্যাঁ সেই ভালো, চল। বন্ধ নাক নিয়ে জেরবার নিন ভিক্স ইনহেলার, এর কুলিং ভেপার্স বন্ধ নাক থেকে দেয় নিমেষে আরাম, যখন চান যেখানে চান। এখন ভিক্সের আরাম আপনার ফেভারিট ডেলিভারি অ্যাপসেও। দিকে লেন্সের দিকে তাকান স্যার, একটু রাইট। নতুন ঘড়ি লেটেস্ট মডেল আজই অর্ডার করেছিলাম। খুব দামি না? হ্যাঁ, তবে প্রাইম অনলি অফার্স আছে না। দেখ, আর কি পাওয়া যায়? প্রাইম ভিডিওর সমস্ত শো আর মুভিও। It's my time, it's my time, it's my time on Amazon Prime. Amazon Prime. সবকিছু ঠিক মতো ঢুকাই। ডিমটা থাকবে তার সঙ্গে হাঁসের ডিম কোনো ভদ্রলোকে খায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খেতে হলে রাজহাঁসের ডিম খা, যাকে বলে রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে চাল দিচ্ছিস, শেষ পর্যন্ত তুই ডিম পারবি নাকি? আমি কেন? আমি ডিম পাড়তে যাব কোন দুঃখে? হ্যাঁ, আমার কি দায় পড়েছে ডিম পাড়ার? ডিম ওই তোমার হাঁসেই পারবে। ও, হাসেই পারবে? ঠিক আছে, তাহলে সেটা তোকেই জোগাড় করতে হবে। হ্যাঁ, মানে আমি রাজহাঁসের ডিম আমি না, মানে বলছিলাম তুই রাজহাঁসের ডিম না অমলেট সেটা আমরা জানি না, কিন্তু ডিমটা তোকেই জোগাড় করতে হবে। এই আমার অর্ডার। লিডারের অর্ডার মানে অর্ডার। হ্যাঁ টেনিদা, এবার লিস্টটা তাহলে ফাইনাল করে ফেলো। আমি তো তখন থেকেই বলছি ফাইনাল করতে, তখন এত বাজে বাজে কথা বলিস কেন? করো। চলো লেগে 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 হ্যাঁ, আবার লিখুন। এটা লেখ, হ্যাঁ এটা 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 হ্যাঁ হ্যাঁ লিখে ফেলো। আমি 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 পারবো না। আলু ভাজা আলু ভাজা ঠিক করে করিস, লিস্টটা বাদ দিস না কিন্তু কিছু। ওই, চুপ কর না। আরে বলো কি কি করলে বলো। শোন, লিস্টিটা কেমন দাঁড়ালো একবার পড়ে শোনাচ্ছি। প্রথমে খিচুড়ি, তারপর ডিমের তরকারি, পেলা রাজহাঁসের ডিম আনিবে, তারপর আলু ভাজা। এটা কে ভাজিবে? ক্যাবলা ভাজিবে। এরপরেই আছে পোনা মাছের কালিয়া, এটা পেলারা দিবে। আর শেষ পাতে আমের আচার, এটা হাবুল ওর দিদিমার ঘর থেকে ম্যানেজ করিবে। আর মুখ মিষ্টি করিব রসগোল্লা আর লেডিকেনি দিয়ে, ওটা আমাদের বাদল মিষ্টান্ন ভান্ডার থেকে ধারে ম্যানেজ করিতে হইবে। হ্যাঁ, ওর সাথে আরেকটা আইটেম জুড়ে দে ক্যাবলা, টেনিদা শুধু খাইবে না, পেলার মগজে শুধু গোবর নাই, এই ছটাকখানে ঘিলুও আছে বলে মনে হচ্ছে। যা বলেছো। না, আর কিছু বলছি না, এবার ওঠা যাক। যা যা, এবার পিকনিকের জোগাড় যন্ত্রে লেগে পড়। ভন্টাদা, তোমাদের বাড়িতে তো বেশ কয়েকটা রাজহাঁস আছে না গো? হ্যাঁ, তারা ডিমও পারে নিশ্চয়ই। তা পারবে না কেন? সবকটাই পারে, রোজই পারে। কেন, সে খোঁজে তোর দরকার কি বলতো? না, তোমাকে তো বললাম ওই আমাদের পিকনিকের কথা। আমার ওপর দায়িত্ব পড়েছে রাজহাঁসের ডিম আনার। এখন কি করি বলো তো? এই তুমি আমাকে একমাত্র বাঁচাতে পারো গো। বুঝেছি, আমায় এখন ডিম ম্যানেজ করে দিতে হবে, তাই তো? ঠিক আছে, পাঠার ঘুগনি আর বেগুনি আগে খাওয়া, তারপরে ভেবে দেখবো। হ্যাঁ, আরে নিশ্চয়ই দেবো। আগে কয়েকটা ডিম বের করে দাও, তারপরে আমি তোমাকে পিকনিক থেকে ফিরে এসেই আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ, নিজেরা পিকনিকে পোলাও বিরিয়ানি সাটাবেন, আর আমার বেলা শুধু আইসক্রিম। আমি ওসব ময়লা টয়লা ঘাটতে পারবো না, নিজের হাতে খাঁচা থেকে বের করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। তবে একটা কাজ কর, দুপুর বেলায় আসিস। বাবা তখন অফিসে যায় আর মা তখন ঘুমায়, সুতরাং কোনো অসুবিধা নেই। এসে আস্তে করে আমায় ডাকবি, কিন্তু আসার সময় পাঠার ঘুগনি আর বেগুনি আনতে ভুলিস না। না না, ওই তো ডিম দেখা যাচ্ছে, যা বের করে নিয়ে আয়, যতগুলো খুশি। হ্যাঁ, এই যে শোনো না, চিৎকার করবে না তো? তোমার মা তাহলে জেগে যাবে যে। না না, খুব লক্ষ্মী ওরা, একদম চেঁচায় না।
ওরে বাবা, এই ঘন্টাদা আরে ফোঁস ফোঁস করছে যে। বাহ, ওর ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, ওটুকুই করবে, কিন্তু নিশ্চিন্তে খাঁচায় হাত ঢুকিয়ে দে। ওরে বাবা, এই ঘন্টাদা আরে খুব বিদঘুটে গন্ধ যে। রাজহাঁসের খাঁচায় বিদঘুটে গন্ধ থাকবে না তো কি জুই ফুলের সুবাস বইবে? তাড়াতাড়ি কর পেলা, মা উঠে গেলে কিন্তু, বুঝতে পারছিস তো? চিয়ার আপ পেলা, চিয়ার আপ, কোনো ভয় নেই, আমি তো আছি, তাড়াতাড়ি। ওরে বাবা রে, গেছি রে। হ্যাঁ রে ঘন্টা, ভর দুপুরে এত চেঁচামেচি কিসের? শান্তিতে একটু ঘুমোতেও দিবি না? তোর মনে এই ছিল ঘন্টাদা? দাঁড়া দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, আমার পিকনিকটা চুকে যা, তারপর ওই পাঠার ঘুগনি আর বেগুনির স্বাদ আমি তুলবো। আরে পেলা, এনেছিস রাজহাঁসের ডিম? হ্যাঁ হ্যাঁ, এই তো। এ কি, এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? হ্যাঁ, না মানে ইয়ে টেনিদা, ছোট ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস? হ্যাঁ, কি পেয়েছিস আমাকে? পাগল না পেট খারাপ? সারান দাও টেনিদা, ডিম তো আনছে। ডিম এনেছে না কচু? এই তোকে আমি বলে রাখলাম পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম আমি কেটে দিলাম। ঠিক আছে, দাও বাদ, তোমাদের খাওয়ার সময় না এমন নজর দেব, পরের দিনটা টের পাবে। No, no, no. I want garlic bread. গার্লিক ব্রেড, বিঙ্গো ব্যাঙ্গেন বাটার অ্যান্ড গার্লিক চিপস, চিপসের মতন দেখতে, গার্লিক ব্রেডের মতন খেতে। Questo è vero. Mua, garlic bread. Mamma mia. একটা বিউটি সিক্রেট বলবো, স্কিনের জন্য নয়, কিন্তু আমাদের স্মাইলের জন্য। ইটস পার্পল। কোলগেট ভিজিবল হোয়াইট পার্পল। पर्पल कलर करेक्ट्स येलो ज्यादा है व्हाइटर स्माइल। কোলগেট ভিজিবল হোয়াইট পার্পল। দিনটা টের পাবে। ট্রেনে করে কোথাও গেলেই মনটা কেমন ভাবুক হয়ে যায়, তাই না টেনিদা? কেবলু, আর তোর মন রে ভাবুক করিস না। কেন? এমনিতেই তুই দিন রাত যা ভাবস, কবি হওয়ার এই গুণটা তোর মধ্যে একেবারে ওই কি যেন কয়, ওই বিরাজমান। হ্যাঁ ক্যাবলা, প্লিজ কবি হোস না। একেতেই পেলাকে সামলানো যায় না, তার উপর তুইও কবি হলে আমি আর হাবুল কোথায় যাই? কেন, তোমার যে 14 ঘন্টা মামা আছে, তাদের কারোর বাড়ি যাও। আই, কিছু বললি নাকি রে পেলা? ও কিছু না কিছু না টেনিদা, জানলা দিয়ে বাইরেটা দেখো কি সুন্দর। সত্যি, বাহ, কি সুন্দর। বুঝলি, শিয়ালহাটি ছাড়িয়ে আরো 6টা স্টেশন, অনেক খুনের ধাক্কা। লেডিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা। এখনই? তাহলে তো পৌঁছাবার আগেই সব সাফ হয়ে যাবে। সাফ হবে কেন? আরে দু একটা চেকে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই কিনে পায়, এতক্ষণ আমি চুপচাপ বসে থাকতে পারবো না। বার কর বার কর। কি হলো? ক্যাবলা বার কর। আরে চুপ করে বসে আছে, পেলা তুই বার কর। কি হলো? ভাবলে এরা দুজনেই কেউ নড়ছে না, তুই বার কর। মানে কইতাছিলাম কি, কিচ্ছু কইতাছিলাম না। দাঁড়া, কাউকেই বার করতে হবে না, আমি বার করে দেখি। কোথায় গেল কোথায় গেল? এই তো, কিচ্ছু গেল না। চুপ, আবার আস্তে পিষ্টে বেঁধেছে। এই তো, হাড়িতে আর কিছু থাকবো না। আমাদেরও দাও একটা করে। দাঁড়া, আগে চেকে দেখি। বোঝো, একে বলে চাখা। শেষ, সব শেষ। এবার ছাড়ো। তোরা বাইরে দেখ, বাইরে দেখ, বাইরেটা কি সুন্দর। বাইরের সৌন্দর্য দেখি আমরা, বুঝতে
খাও টেনিদা, তুমি খাও, আমরা বাইরের সৌন্দর্য দেখি। বেশ ভালো বুঝলে। বাহ কি সুন্দর গাছ। আহ, লেডি কানি গুলানো খুব সুন্দর রে। আরে নে এবার হাড়িটা নে, এই ক্যাবলা নে। কি হবে, সব শেষ। কিরে সব কটা হাঁড়ি চাচার মতন মুখ করে বসে আছিস কেন? আরে পিকনিক করতে যাচ্ছিস, কিন্তু দেখে মনে হচ্ছে যেন শোক সবাই এসেছিস। ওরে পেলা, চিয়ার আপ। তোমার পেট ভরা, তুমি মনের আনন্দে চিৎকার করো, গান গাও। আরে পেট ভরা আবার কি? কটা মাত্র লেডিকেনি খেয়েছি, এতে কি আমার পেট ভরে? তোমার পেট তো সমস্ত মিষ্টির দোকানটা খেয়ে ফেললেও ভরবে না। এটা তোরা বাড়িয়ে বলছিস। এটা তুমি ঠিক করলে না। তোমার খিদে পেয়েছে ঠিক আছে, খাও, কিন্তু আমাদেরও তো একটু দিতে পারতে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার এমন ভাবে বলছিস যেন কোনোদিন তোদের ভাগ দিয়ে আমি খাইনি। কেন, সেবার যখন সেই রাঁচির ঝন্টি পাহাড়িতে যাচ্ছিলাম, সেই সাধু বাবার হাড়ি থেকে ম্যানেজ করে রসগোল্লা কে খাইয়েছিল? গজেশ্বর ধরতে পারলে তো এই আমাকেই ধোলাই দিত। সে ঠিকই আছে, কিন্তু ঠিক আছে বাবা, আর মুখ হাড়ি করে বসে থাকতে হবে না। এখনো তো এক হাড়ি রসগোল্লা আছে নাকি? সেটা থেকে তোরাই না হয় বেশি বেশি খাস, আমাকে কম দিস, ঠিক আছে তো? আরে তোদের টেনিদা এত হার্টলেস নয় রে। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। তখন কিন্তু এই কথাটা ভুলো না যেন। ওরে না না, ভুলবো না, তবে একেবারে নিষ্ঠুর হোস না। দেখিস এই একটা দুটো দিয়ে শেষ করে দিস না। সে তখন দেখা যাইব, কিন্তু এখন আমরা কি করি? একে তো খালি পেট, তারপর অত দূর যাইতে হইব। আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে, আমরা বরং গান বাজনা করি। হ্যাঁ কেবলা, তোর গলায় তো সুট্টুর বেশ আসে, তা আমাদের কয়েকটা গান শোনা না। টেনিদা, আমার পেটও কিন্তু খালি। আরে খালি পেটে সুরটা ভালো খোলে, এটাও জানিস না? তুই দেখবি আগেকার দিনে যত ভালো ভালো গায়ক ছিল, তারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গান করতো। নে নে ধর। কি গান করব? একটা দেশাত্মবোধক গান কর। তোর মা তো বেশ ভালো গান গায়, তা ওনার থেকে কিছু দেশাত্মবোধক গান শিখিস নি? হ্যাঁ, সেদিন মাঠ থেকে একটা শুনছিলাম, কিছুটা বোধহয় করতেও পারবো। ওটাই করি, কি বলো? ভনিতা করছে দেখ। আরে গাইবি তো আমাদের সামনে, এ কি ফাংশনে গাইবি নাকি? এত কিন্তু কিন্তু করছিস কেন? গা গা। হ্যাঁ না, ধর ধর ধর। আচ্ছা আচ্ছা, ধরছি ধরছি। এসে গেছে ম্যাগি ডাবল মশালা, দুটো মশালার স্যাশের সাথে। নতুন ম্যাগি ডাবল মশালা, তাহলে আর অপেক্ষা কিসের? আরে একে কেন পাঠালে? এ তো এক বলের অতিথি। ধর ধর ধর। আচ্ছা আচ্ছা, ধরছি ধরছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাহ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কিরে হাবুল, কি? আমি তো একাই গাইছি, তোরা আমার সাথে গা। দূর, আমি কি গাইতে পারি? তাছাড়া টেনিদা তো কইয়াই দিছে, আমি আর পেলা গান গাইলে মনে হয় ভাউয়া ব্যাং ডাকতাছে। সে তো ঠিকই বলেছি, কিন্তু এখন তো তুই স্টেজে গাইছিস না, ক্যাবলার সাথে গলা মেলাবি, তাতে তোর আপত্তি কি? হ্যাঁ, আর আমরা না গান গাইলে টেনিদাও একটু সুযোগ পায়, না হলে সুন্দরবন ছাড়া আর তো টেনিদার গান গাওয়ার জায়গাই নেই। বনভোজনে যাচ্ছি পেলা, তাই তোর খোঁচাটা গায়ে মাখলাম না। আয় সবাই মিলে ক্যাবলার সাথে গলা মেলাই। আহা কি গান রে! ধর ক্যাবলা ধর। ঠিক আছে, আমি একটু গাইছি, তারপরে কিন্তু তোমরা সকলে আমার সঙ্গে গলা মিলিও। হ্যাঁ বেশ বেশ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাহ। ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাতা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাতা। यार missed it again. Impossible. Forget it. You'll never. চল চল চল, মালপত্রগুলো তোল তোল চল চল, ওদিকে চল। ওইটা নে। ওই যে ওইটা তোল, ওইটা তোল। হ্যাঁ, ভালো আর করে, তুমি চল। খালি হাতে যাও, টিকিট নিয়ে যাও। আহা, জিজ্ঞেস করতে দে, চুপ কর। হ্যাঁ মশাই, এই নরহরি বাবুর বাগান বাড়িটা কতদূর বলতে পারেন? বেশি দূর নয়, ওই তো সোজা রাস্তা চলে গেছে, মাইলখানে হাঁটতে হবে। মাইলটা খাটতে হইব কেন? গাড়ি ঘোড়া নাই কিছু? এই জিনিসপত্র দিয়ে মাইলখানেক হাঁটা? সোজা মাইলখানিক হাঁটলেই পেয়ে যাবো তো। হ্যাঁ বাবা, তবে মাঝে মাঝে এই পুকুরের ডান দিক কি তালগাছের বাঁ দিক দিয়ে একটু বাঁক নিতে হবে আর কি। হ, সেই বাঘ তো আমরা নিতে পারুম, তবে কথা হইল তারপর আমরা বাগান বাড়ি পৌঁছামো তো। তা বাবা, কাল রাতে এখানে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, কাঁচা রাস্তা, তাই এঁটেল মাটি, বুঝতেই পারছো। পিছলে পড়ে যদি আলুর দম না হয়ে যাও তাহলে নিশ্চয়ই পৌঁছতে পারবে। এই যে আমরা পটল ডাঙার ছেলে স্যার, অত সহজে আমরা আলুর দাম হই না। তাহলেই ভালো বাবা সকল, এবার গুরুর নাম নিয়ে রওনা হয়ে যাও। একসাথে গল্প করতে করতে গেলে মাইল খানেক তো দেখতে দেখতেই পেরিয়ে যাবে। শুনুন স্যার, আমরা হলাম পটল ডাঙার চার মূর্তি। আমরা একসাথে গল্প করতে করতে মাইল খানেক কেন, গোটা সাহারা মরুভূমিটাই পাক দিয়ে আসতে পারি, কি বল? ও, আর সাথে যদি টেনিদা গল্প কইতে শুরু করে না, তাইলে শুধু সাহারা কেন, পুরা পৃথিবীটাই ঘুরাইতে পারি। সে তো বটেই। একবার কি হয়েছিল জানেন? আমার ঘন্টা মামা। টেনিদা থাক, কি থাক, উনি নতুন মানুষ, তোমাকে তো চেনে না। পুরো গল্প শুনলে তোমাকে হয়তো ছাড়তেই চাইবেন না। ঠিক ঠিক ঠিক, এদিকে আবার আমাদের বাগান বাড়ি আমাদের বনভোজনের জন্য অপেক্ষা করছে। তাই আজকে থাক টেনিদা, অন্য কোনো দিন বরং। হ্যাঁ, তবে থাক, ফেরার পথে না হয়। বেশ বেশ, এখন তাহলে তোমরা বাগান বাড়ির দিকে রওনা হও। গল্প তো আর পালিয়ে যাচ্ছে না, ফেরার পথেই না হয় শুনবো। হ্যাঁ, এই রসগোল্লার হাঁড়িটা এইটা আমি নিচ্ছি। না 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 না, রসগোল্লার হাঁড়িটা বরং আমিই নিচ্ছি। তুমি ওই চালের পোঁটলাটা নাও টেনিদা। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। হাঁটবি আর টুকটাক করে দু একটা গালে ফেলবি, এই বুদ্ধি করেছিস তো? বাবা, আমার সাথে চালাকি ন চলিষ্যতি। তাড়াতাড়ি পাচালা পাচালা পাচালা। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। চল চল চল, পাচালা। আস্তে 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 আস্তে, আমায় ধরিস না।
টেনিদা, কি? আরে এইরকম কচ্ছপের মতো হাঁটতে থাকলে আমাদের পৌঁছতে সেই সন্ধ্যা হয়ে যাবে। তারপর যাবই বা কখন আর ফিরবই বা কখন? যা বলেছিস। হাবুলটাকে দেখ, ডিমের পুডলিটাকে নিয়ে হাতির মতো থপ থপ করে হাঁটছে। কি করবে? বেশি জোরে হাঁটতে গেলে তো সত্যি আলুর দম হতে হবে। যা কইছস কেবলু, এই ডেঞ্জারাস রাস্তায় পা টিপ্পা টিপ্পা হাঁটুম না তো কি মণিপুরি নৃত্য করতে করতে হাঁটুম এইরকম ভাবে। পড়েছে মোটা। ডিমের ডালনার 12টা বেজে গেল। তা তো গেল, ওই ডিমের জন্য আমার রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। দিল 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 সব ভন্ডুল করে। এই বাঙালটাকে এনেই না যত ভুল হয়েছে। পিটিয়ে পরোটা করলে তবে রাগ যায়। একটা আইটেম বাদ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু টেনিদা, হাবুলকে ছাড়া কি আমাদের পিকনিক জমতো? হ্যাঁ, খুব জমতো। জমে একেবারে আইসক্রিম হয়ে যেত। দেখ দেখ বাঙালটাকে একবার দেখ, কাদা মেখে সং সেজে কেমন কেষ্ট ঠাকুরের মতন পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলি মেজাজটা একেবারে যাকে বলে খেপচুরিয়াস হয়ে যাচ্ছে আমার। আমার করুণ অবস্থা দেখা তো তোমার রাগ হইবই। আরো আমারে জোরে চলতে কও। আমি কি করুনটা কি আমি? ঠিক আছে হাবুল, চল চল, এখন আর সময় নষ্ট করে একদম লাভ নেই। সামনে একটা পুকুর পেলে পরিষ্কার হয়ে নিবি। চল চল। তার মানে ওটা আমাদের সঙ্গেই যাবে? ডিমের ডালনার 14টা বাজানোর পরও? আরে টেনিদা, হাবুল না গেলে আমাদের চার মূর্তির পিকনিক হবে কি করে? হ্যাঁ ঠিক। এই যে, তাছাড়া হাবুল তো বেশ ভালোই চাঁদা দিয়েছে। শোনো, তোমার থেকে অনেক বেশি দিয়েছে। কি বললি পেলা? লিডারের মুখে মুখে কথা। আগে বাগান বাড়িতে যাই, তারপর তোকে দেখাচ্ছি। হ্যাঁ, চলো চলো। এই, আমি কি আর হাবুলের মতো থপ 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 করে হাঁটি? হ্যাঁ, কাদার মধ্যে কি করে হাঁটতে হয় আমি ভালোই জানি। এই হাবুল, আমাকে ফলো কর। দেখ, এই দেখ, প্রথমে ডান পা, তারপর বাঁ পা। গেল ওস্তাদি করতে গিয়ে গেল। যা যা, আমের আচারের 1টা বেজে গেল। চুপ কর বলছি ক্যাবলা। একেই তো সব আইটেম তোরা নষ্ট করছিস, তারপর আবার টিপ্পনি কাটা হচ্ছে। আর কিছু বললে এক চড়ে তোর দাঁত আমি দাঁতনে গিয়ে। যা, রসগোল্লাগুলো গেল। ব্যাস, রসগোল্লার 2টো বেজে গেল। যাক, একখান পুকুর পাওয়া যাওনে এই কাদাগুলান পরিষ্কার করা গেছে। এখন একটু বেশ ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কি কও টেনিদা? আর ফ্রেশ, এদিকে পেটে যে আগুন জ্বলছে। টেনিদা তাহলে এদিকে এগুলো সাবার করেছে, কিন্তু আমরা কি আমরা হ্যাঁ, আমাদের পাওনাটা কোথায়? ইস, অমন রসগোল্লাগুলো। হ্যাঁ, সেগুলোর পয়সাও এখনো দেওয়া হয়নি। আরে রসগোল্লা গেছে যাক, তবু পোনা মাছগুলো তো আছে। কি বলিস? খিচুড়ির সাথে মাছের কালিয়া আর আলু ভাজা, নেহাত মন্দ হবে না। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। বেশি খেলে পেট গরম হইব। গুরু পাক না খাওয়াই ভালো। হাসছিস কেন রে কেবলু? আবুল ঠিক কথাই বলেছে। হ্যাঁ, ঠিক কথাই তো। তবে কিনা শিয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। খাট্টা? কিছুদিন পশ্চিমে ছিলে বলে হিন্দি বলা হচ্ছে খাট্টা। বেশি পাকামি করবি তো 1-4টা বসিয়ে দেবো। টেনিদা, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক, হ্যাঁ, চল চল চল, পা চালা। টেনিদা, ওই তো আইয়া পড়ছি। ওই তো বাগান বাড়ি দেখা যাইতেছে। এই তো চল 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 চল। বাবা, বাঁচা গেল। আরে ও টেনিদা, কি? আরে এই মালিটাকে তো খুঁজে পাচ্ছি না। আরে হ্যাঁ, তবে ঘরের ভিতর রান্নার সব বাসনপত্র আছে দেখলাম। আরে দেখ না, এদিক ওদিক কোথাও নিশ্চয়ই আছে। আরে দেখ গিয়া কোন পুকুরে বড়শি ফেলাইয়া বইছে। এদিকে নিশ্চয়ই চোর শাসনের উৎপাত নাই। চুলোয় যাক মালি, কুছ পরোয়া নেই। চুলাই গেলে এইখানে যে চুলাটা জ্বালাইয়া রান্না হইব, সেইটা করব কে? হবে। বাবা, বল বল বাহুবল। সেটা আবার কি? আরে গোমুখ্য, নিজেরাই উনুন খুঁড়বো, কাঠ কুড়াবো, যাকে বলে রিয়াল বনভোজন। না মানে মালি থাকলে একটা সুবিধা হতো। সুবিধা হতো? আর মালি বেটা থাকলেই যে ওটাকে ভাগ দিতে হতো, সেটা ভাবছিস না? যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে।
একা যামু ক্যাবলাটারে সাথে লই না কেন? না, ক্যাবলা আর পেলা যাবে কাঠ কুড়াতে। বেশ, সে তো না হয় বুঝলাম। আর তুমি কি করবে? আমি আমি সবচাইতে কঠিন কাজটা নিচ্ছি। সমস্ত কিছু আমি পাহারা দিচ্ছি। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা যা, হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে ফেল। হ্যাঁ, সত্যি কঠিন কাজ। পরীক্ষার সময় এমন কঠিন কাজ করতে গার্ড স্যারদের আমরা অনেক দেখেছি, কি বল? হনুমান আর বাঁশ লইয়া আমাকে যখন দম আটকানোর জোগাড়, তখন গার্ড মোহিনী বাবুরে দেখছস টেবিলে পা তুইলা দিয়া এরকম করে নাক ডাকাইতো। এই তোর লাইট পোস্টের মতো দাঁড়িয়ে আছিস কেন? আর যেতে বললাম না তোদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চল এই চল 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 চল। লিস্টটা একবার দেখি। আচ্ছা, প্রথমে মাছের কালিয়া, এটা পেলা রাঁধবে। হ্যাঁ, আগেই কালিয়া? আরে ওই খিচুড়ি টিচুড়ি গুলো আগে একটু হয়ে যাক না গো। পেলা, আমার পেট এমনিতেই গরম হয়ে আছে, তার উপর আর আমার মাথা গরম করাস না। পেলা, টেনিদা যা কইতাছে শোন তো। হ্যাঁ, না হলে এরপর তোকে মাছের কালিয়া থেকেও বাদ দিতে পারে। হ্যাঁ, কালিয়া থেকেও বাদ? এই না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। ওরে, খিচুড়ি হচ্ছে লাস্ট আইটেম। গরম গরম খেতে হবে। কালিয়া সবার আগে রাঁধতে হয়। লেগে পড়, লেগে পড়। যাক বাবা, ও ভাগ্যিস ক্যাবলার মা মাছ কেটে নুন টুন সব মাখিয়ে দিয়েছিল, তাই রক্ষা। ওরে বাবা, না হলে ওটাও আমাকে করতে হতো। ও টেনিদা, ও টেনিদা, এই যে মাছের কালিয়া শুরু। এবার তাড়াতাড়ি শেষ কর, পেট আর মানছে না রে। টেনিদার পেটে অতগুলা লেডি নিয়ে গেছে তো, তাই আর মানতাছে না। আর তাইলে তো আমার অবস্থা অবশ্য এই সঙ্গে একবার চিন্তা করে দেখিস। কড়াইতে তো ফেনা কেন? ও ওই ক্যাবলা, ও টেনিদা, কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? এই দেখো। এই এটা কি করছস রে ফেলা? হ্যাঁ, এটা কি মাছের কালিয়া না মাছের হালুয়া? মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? আরে আমি কি কোনোদিন রেঁধেছি? তেলে দিতে না দিতে মাছগুলো কেমন যেন জড়িয়ে গেল। এবার তোর পালা জ্বরের পিলেটাকেই আমি জড়িয়ে দিচ্ছি। হাই হেরি গায়ে চুচো, আজ তোরই একদিন কি আমারই একদিন। পালাচ্ছিস কোথায়? এবার সত্যি সত্যি খিচুড়ির লিস্ট থেকেও তোর নাম বাদ গেল। মাছে আর তেলে দুইজনে মিলে হলো না তো কালিয়া, হয়ে গেল হালুয়া। টেনিদা বলে, হ্যাঁ রে, তুই এখানে বসে গান গাইছিস? ও গাইতাছে না তো, মনের দুঃখে গান নিজেই গল গল কইরা ওর গলা দিয়া বাইরিতেছে। হ্যাঁ, কি তোরা যে বড়, টেনিদা কি তোদেরও তাড়িয়ে দিয়েছে? এই পিকনিকটা কি টেনিদা একাই করবে নাকি রে? আরে না রে, টেনিদা আমাদের কাঠ আনতে পাঠালো। এইবার টেনিদা নিজেই খিচুড়ি রাঁধবো। হ্যাঁ, তা রাধুক, নিজেই রাধুক বা অন্য কেউ, আমার আবার কি? আমাকে তো খিচুড়ি থেকে বাদই দিয়ে দিয়েছে। আরে ওটা কি টেনিদার মনের কথা নাকি রে? টেনিদাকে চিনিস না? রাগ পড়লেই আবার মাটির মানুষ। ঠিকই কইছস। দেখ না, রাস্তায় আসনের সময় ডিম ভাঙার জন্য আমারে কি বকাবকিটা নেই করলো। হ্যাঁ, কিন্তু এখন কি এখন? হ্যাঁ, কই তোদের কাছে তো বলে পাঠালো না? যা পেলাকে খুঁজে নিয়ে আয়, ওকেও খিচুড়ির ভাগ দেবো বলেছে। আরে রাখ তোর খিচুড়ি। ক্যাবলা, ইউরেকা, দেখছস? আরে দেখতে পাইতেছস না? কি? আরে কি হলো কি তোর? তোরা কি কানা? ওই দেখ, গাছটায় কেমন জলপাই পাকছে। হ্যাঁ, ওহ, তোর চোখ বটে হাবুল। চল চল, জলপাই খাওয়া যাক। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, খিদে নাড়ি ভুড়ি জ্বলছে। খিচুড়ি না পাই, জলপাই সই। এই চল, মিঠা মিঠা টক টক জলপাই। আরে চল 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 চল। আমার পেট ভইরা গেছে রে। 50 খানা মধ্যে খাইয়া লাগছি। হ্যাঁ, আমারও পেটে একদম ভর্তি। এখন ওই খিচুড়ির ভাগ না পেলেও মনে কোনো দুঃখ নেই। এই হাবুল, টেনিদার খিচুড়ির কি হলো? এই রে, জলপাইয়ের ঠেলায় একদম ভুইলা গেছি। তোমরা যাও,
আমি যাব না, একে কালিয়াকে হালুয়া বানিয়েছি, তারপর আবার দেরি। ওরে পাওয়া! আরে শোন শোন, খিচুড়ির যা হওয়ার হয়ে গেছে, কিন্তু টেনিদা অনেকক্ষণ একা একা আছে, এবার যাওয়া দরকার। ঠিক ঠিক কইছস কেবলু। এই পেলা, কেবলু শোন, হাতের কাছে ডালপালা যা পাস সব কুড়াইয়া নিয়া তাড়াতাড়ি চল। হ্যাঁ, এই আমিও যাব। আর যদি আমার দাঁতটাকে দাঁতনে পাঠাতে চায়? আরে না রে, এতক্ষণে রাগ জল হইয়া গেছে, এখন তাড়াতাড়ি কাঠ কুড়াইয়া নিয়া চল। বাহ 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 ক্যাবলা, তোর মতো ভালো ছেলে হয় না রে। দে রে, দে রে, একটু ভালো করে চুলকে দে এই জায়গাটা। হ্যাঁ 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 হ্যাঁ, আরেকটু নিচে, আরেকটু নিচে। আরে এই পাশটা একটু দে, এই পাশটা। বাহ 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 বাহ। এবার এবার কাঁদতে দে, কাঁদতে দে। দারুণ ঘুম এসে যাচ্ছে রে কেবলা, তুই আমায়। টেনিদা, টেনিদা, টেনিদা! আরে বাদর, বাদর! কি চেঁচায় কে? এই কেবলো, বারণ করে দে, এখন আমায় কেউ যেন ডিস্টার্ব না করে। এই এই কি কি হচ্ছে নাকি? তার নখটা কেন লাগছে নাকি? এই একটু সাবধানে দে না ভাই। আরে ভালো করে বোধহয় স্নানও করিনি না আজকে। তার গা থেকে কি কাদার গন্ধ আসছে। এই ডান দিকটা, ডান দিকটা, ডান দিকটা একটু চুলকো চুলকো চুলকো। আস্তে 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 আস্তে। ও হ্যাঁ হ্যাঁ। এই আরে তুই তো কাদায় আছাড় খাসনি, তাহলে তোর গা থেকে কাদার গন্ধ কেন রে? ও টেনিদা, এই তুমি বাদরের সাথে কি বকবক করছো গো? কে বাঁধ? এই পালা, শাট আপ! কি বললি? আমি বাঁদর? আরে ও তোমাকে বাদর বলেনি। আমায় বলেনি, তবে কাকে বলেছে? আমি বুঝি না কিছু না। তুত্তুরি, এই কথা না, পিছনে তাকাইয়া দেখো, বান্দরে সব খাইয়া ফেলাইছে। দেখো না, কোথায়? ওই দেখো, সব খাইয়া ফেললো, দেখো বান্দরে। হ্যাঁ ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা, তাই বলি ক্যাবলার গা থেকে কাদার গন্ধ আসে কোথা থেকে? ও টেনিদা, আরে ক্যাবলার কোল থেকে নামো। আরে সব বান্দর গুলান তো সব গাছের মাথায়। বলছিস? হ্যাঁ ঠিক আছে। আর সেই সাথে খিচুড়ি সব মালপত্র নিয়ে গেছে। আমাকে খিচুড়ি থেকে বাদ দিয়েছিলে না, এখন বোঝো। হ্যাঁ, অবশেষে বনভোজনের 4টে বাজলো। তা বাজলো, কিন্তু কি করা যায় বলতো বেলা? সেই লেডিকিনোগুলো কখন হজম হয়ে গেছে, ইঁদুরগুলো যেন পেটে ডন বৈঠক দিচ্ছে। কি আর করবা, ইঁদুর গুলানের কামই পেটে গিয়া ডন বৈঠক দেওয়া। এই যে শোনো না, আমাদের পেটেও তো দিচ্ছিল টেনিদা, শেষে জলপাইগুলো দিয়ে ওদেরকে ঠান্ডা করেছি। জলপাই? এর মধ্যে আবার জলপাই এলো কোথা থেকে? বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই পেকেছে এই বাগানে? ও পাইকা না, একেবারে মুখে দেওয়ানের অপেক্ষায়। সে কথা ভ্যানতারা না করছে, আগে বলতে কি হয়? আরে তো কইতে দিলা কখন? সেই তো দেখলাম বান্দর দিয়া ফিক্স উল্টাইতেছো। আরে আমি কি জানি ওটা বাঁদর? ঘুমে একটু চোখ জড়িয়ে এসেছিল, ভাবলাম বোধহয় ক্যাবলা। ঠিক আছে, চল 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 চল, আর দেরি নয়। পোলাও বিরিয়ানি ছেড়ে শেষে জলপাই খাবে টেনিদা? ওরে বনভোজন মানে কি? বনে ফল ভোজন, ওটাই তো আসল বনভোজন রে। তাড়াতাড়ি চল, হনুমানগুলো না আবার ওদিকে নজর দেয়। চল চল চল। কেমন লাগতেছে টেনিদা? দাঁড়া দাঁড়া, এখন ডিস্টার্ব করিস না। সেই সাত সকালে কয়েকটা লেডিকেনি খেয়েছি, মন দিয়ে খেতে দে। সে না হয় খাও, আমরা তোমার থেকে ভাগ চাইবো না। হ্যাঁ, আমাদের পেট একদম ভর্তি। একটাই শুধু দুঃখ, রসগোল্লার বদলে টেনিদারে পাকা জলপাই খাইতে হইছে। আরে দূর দূর, কোথায় ভীমনাগ দারিক, এই যে একেবারে অমৃত রে। বেশ মিষ্টি মিষ্টি টক টক, খেয়ে মজা আছে বলো। দেখাইলো কে এইটা ক? হ্যাঁ হ্যাঁ, হাবুল হাবুল, হাবুলের জন্যই আজ আমাদের পেট ভরলো। আর তুমি কি না টেনিদা আসার সময় হাবুলকেই বাদ দিতে চাইছিলে? আরে এইটা তো টেনিদার কথার কথা। কি কও টেনিদা? সে আর বলতে, আরে রাগই করি আর যাই করি,
তোরা তিনজন যে আমার প্রাণ, সে কথা কি আর মুখে বলতে হবে? হ্যাঁ সে কথা তো ঠিকই, তবে লেডি কিনির হাড়ি হাতে বললে সেটা ভুলে যাও, এটাই যা দুঃখের। হ্যাং ইয়োর লেডিকে নেই, এই জলপাই দিয়েই আমাদের বনভোজন সার্থক। এতক্ষণে আমার গলা ছেড়ে বলতে ইচ্ছা করছে, কি টেনিদা? ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক, ইয়াক, ইয়াক।